জগতে কি বা খুব সুন্দর, মানে এরকম জায়গা। মাই গড, কি হাওয়া দিচ্ছে, মেঘ ভেসে যাচ্ছে। ছোট একটা হ্যাঁ না ছেলেদের অত কিছু আমার কোনো দরকার লাগে না। তাও ছবি তোলার জন্য বাড়িতে আনা। ছেলে আর পড়বে কত? জামা কিনে লাভটা কি যদি এখন নাই বা সবাই পরো? জানে, এখন তোমাদের সবাই টাইমে জানে। হয়তো আনা নেই, আর এখন পড়বে সবাই পড়বে ফটো কদিন, তোলার হ্যাঁ? জন্য নতুন নতুন জামানে রেগুলার কি হলো? দেখি তো। হ্যাঁ এটা নিয়ে যাচ্ছিল। চলো। তো ঋষভের ব্রেকফাস্ট চলে এসেছে, আলুর পরোটা আর সাথে আচার। কি নাম আচারের? আর গরম গরম চা, মিক্সড আছে, মিক্সড আচার। মিষ্টি আছে? আস্তে করে প্লেটটা না কিনে দে। আমার থেকে নিয়ে আসতে হবে। লঙ্কা নেই। আমার ফোনটাও চলে গেল। কেন চলে গেল মানে? ওকে হ্যাঁ ঠিক আছে। इसमें 2 पीस एक्स्ट्रा दो बोला था। তো এখন আমরা পাইন বনে চলে এসেছি, গাড়িটাকে দাঁড় করাতে বললাম, তো উনি দাঁড় করালেন, আমরা নেমে গেছি এখানে। অসম্ভব সুন্দর, মানে এরকম জায়গাতে নামাটাই আসলে বেস্ট, অসাম। এখন আমরা যাব লাভাতে। আমরা ঋষভ থেকে বেরিয়ে গেছি, ব্রেকফাস্ট করলাম, বেরোলাম। এখন আমরা পাইন বনের মধ্যে আছি, কিছু ছবি টবি তুলবো, তারপর এখান থেকে আমরা লাভার উদ্দেশ্যে রওনা দেবো। সো আমরা ওই রাস্তা দিয়ে এলাম ঋষভ থেকে, আর এই দিকের রাস্তা কালিম্পং যাওয়ার, আর আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি লাভার উদ্দেশ্যে। তো তিন দিকে তিনটে রাস্তা, অসাধারণ। সে তো রওনা দিয়েছিলাম, মাঝখানে টি ব্রেকের জন্য এখানে একটু দাঁড়ালাম, আর সামনেই সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দাঁড়িয়ে ছবি টবি কিছু তুলবো, ভিডিও করব, তারপর এখান থেকে হ্যাঁ হ্যাঁ একটু। মাই গড, কি হাওয়া দিচ্ছে। এখন আমরা এসে গেছি একটা মনেস্ট্রিতে, সামনেটাই উঠছি, জাস্ট লুক, রাস্তাটা পুরো এই। বুঝতে পারিনি বাইরে এত ঠান্ডা থাকবে, রুমে ছিলাম, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়াটার জন্যই ঠান্ডাটা লাগছে। তো আমরা তো চলেই এলাম লাভাতে, অসম্ভব সুন্দর, প্রত্যেকটা জায়গায় কি বলছি সুন্দর, মেঘ ভেসে যাচ্ছে। আমি আর মাসিমণি এখন অনেকক্ষণই হলো প্রায় আমরা লাভায় পৌঁছে গেছি। তো হোটেলে কিছুক্ষণ রেস্ট নিলাম, চাটা খেলাম, তারপর যখন ব্যালকনিতে দাঁড়িয়ে আশেপাশটা দেখছি, তখন সামনেই দেখলাম যে একটা মনেস্ট্রি আমাদের রুম থেকে খুব একটা দূরে নয়, তাই মনে হলো যাওয়া যেতেই পারে। আর নতুন জায়গায় যখন এসেছি, নতুন জায়গা ঘুরে ঘুরে দেখবো, তার এক আলাদাই মজা। তাই আমি আর মাসিমণি বেরিয়ে পড়লাম, বাবা মা বলেছিল ওরা লাঞ্চের পরে আসবে। তো বেরোনোর পর যখন রাস্তা দিয়ে হাঁটছি, মনে হচ্ছে এক অন্যরকম পরিবেশ, যার কোনো তুলনা হয় না। এর আগেও আমরা পাহাড়ে বেড়াতে গেছি, কিন্তু প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব সৌন্দর্যতা আছে, যেটা কারুরটার সাথে কারুর তুলনা চলে না। আর বারবার একটা কথাই মনে হচ্ছিল, ভাগ্যিস বেরোলাম। কি বলে, লাভা খুব টপ একটা মানে জায়গা, ওখানে মেঘ ভেসে যাওয়া মানে খুব নর্মাল। তো এইটার জন্যই আমাদের আসল আশা, যে প্রকৃতিটাকে আরো উপভোগ করতে পারবো। সব জায়গায় আমি একই কথা বলছি, বাট স্টিল বাবা কি হাওয়া দিচ্ছে। তো আমরা তো এখন ওই জায়গাটা থেকে আমরা এখন এই দেখলাম এখানে একটা সুন্দর রাস্তা আছে, তো এই রাস্তা দিয়ে হাঁটছি, এক একটা জায়গায় যাচ্ছি, এক একটা জিনিস দেখছি নতুন নতুন। প্রত্যেকটা স্পট এত সুন্দর, বর্ণনা করা যায় না। আমাদের হোটেল ওই দিকে কোনো একটা জায়গায় হবে। সো ইটস আওয়ার লাস্ট ডে
ভালো লাগছে না মাসিমণি, হয়ে গেল বেড়ানো। মেঘ ভেসে যাচ্ছে ওদিকে, আমি উল্টো দিকেই হাসবো। মেঘ ভেসে যাচ্ছে, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা। দেখি দেখি, চলো চলো, মেঘ ভেসে যাচ্ছে। মাসিমণির কথা শুনে তো আমি আর মাসিমণি ফিরে যাচ্ছিলাম, কিন্তু দিদি বললো ওই দিকটা একবার ঘুরে আয়, ওদিকটা না গেলে পুরো জায়গাটাই মিস করবি। তো আমি আর মাসিমণি এগোলাম, আর গিয়ে যা দেখলাম তা কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। হাওয়ায় বোধহয় উড়িয়ে নিয়ে যায় এমন অবস্থা। কিন্তু সত্যি বলতে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা একটা অদ্ভুত তৃপ্তি দিচ্ছিল। আর আমাদের ঘোরাও যেহেতু শেষ হয়ে এসেছে, এটাই ছিল আমাদের লাস্ট দিন। আর যদি আমি বলি আমাদের এই ট্রিপের সবচেয়ে প্রিয় জায়গা আমার কোনটা, তাহলে অবশ্যই প্রথম থাকবে ঋষভ, তারপরেই থাকবে লাভা। অদ্ভুত শান্তি এবং অদ্ভুত ফাঁকা জায়গা তো, আর ফাঁকা জায়গা কোনো না কোনোভাবে আমাকে খুব টানে, তাই খুব মিস করব। এই জায়গার ফুলগুলো কি সুন্দর, কত রকমের ফুল। বাধ্য হয়ে মাথায় চাপা দিলাম, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি, যেতে ইচ্ছা করছে না এখান থেকে, এত সুন্দর। বাট স্যাডলি ইটস আওয়ার লাস্ট ডে, তো মন ভালো করে এনজয় করবো লাস্টে। লুক, ফুলগুলো কি সুন্দর, একদম অন্যরকম দেখতে, একটু লম্বা লম্বা মতো। Do not pluck flowers, of course. যেতে ইচ্ছা করছে না। এই হলুদ ফুলটা আরো সুন্দর। Just look. যাক, হাওয়াটা কমেছে, এই একটা মঙ্গল। আর এই পাহাড়গুলো দেখলে মনে হয় উপর থেকে এক্ষুনি গড়িয়ে গড়িয়ে কিছু পড়বে। বাবা, আমি এদিক দিয়ে চলে আসি। পুরো ফাঁকা এই জায়গাটা। পেলিং এটা পেলিং নয়, লাভা আসলেই সুন্দর। আমরা যখন কালিম্পংয়ে ছিলাম, ওখানে একজন ফ্যামিলির সঙ্গে আলাপ হয়েছিল। তারা বলছিল যে কালিম্পং ছেড়ে আপনারা লাভায় চলে যান, ওখানে গিয়ে 2 নাইট স্টে করতে পারেন। বাট স্যাডলি হলো না। আমরা তো একদিন ঋষভে ছিলাম, সেটাও একদম ওয়ার্থ ইট হয়েছে। আর আজকে তো আমরা লাভাতে। গেল আমাদের ঘোরা, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, মনেস্ট্রি। এটা চ্যালেঞ্জিং হবে। নামার টাইমে তো হুড় করে নেমে গেলাম, এবার ওঠার টাইমে বুঝতে পারবো। মাসিমণি আস্তে আস্তে যাবে। এই রে মাসিমণি, থাকবে না না, লাঞ্চের পরে আসবো। বাবা, জাস্ট লুক পেছনের রাস্তাটা। লাঞ্চ হয়ে গেছে, 2 বাজে, ওই জন্য আমাদের হোটেল থেকে ডাকলো। ওরে নয়ন মেলে, তারপর জগতে কি বাহার, জগতের বাহার, তারপর জানি না কি বাহার, কি তারপর ঠিক করে করবে না না। তাও চাদর দেবে না গায়ে, ছবি তুলতে হবে। বাবা, আমার কি অবস্থা। লাঞ্চের পর বাবা মা যখন এই মনেস্ট্রিতে আসার জন্য বেরোচ্ছিল, ভাবলাম এই সুযোগটাও মিস করা যায় না, আর একবার চলে যাই। সত্যি এসে মনে হচ্ছিল ভাগ্যে এসেছিলাম। এ এক অন্যরকম পরিবেশ, আমি বলে বোঝাতে পারবো না। আর ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পেরেছি বা কতটা আমি তুলে ধরতে পেরেছি তার বিষয়ে সন্দেহ আছে। আসলে সৌন্দর্যতা তো নিজের চোখে না দেখতে হয় না, তাই যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। ওই মনেস্ট্রিতে কিছুক্ষণ থাকার পর মা মাসিমণি ওরা হোটেলে চলে গেল। আমি আর বাবা তখন আরেকটু এগিয়ে একটা পাইন ফরেস্টে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। এখন বাজে 3:45, আমি আর বাবা হাঁটছি। এখন আমরা যাচ্ছি মেঘের ভেতর দিয়ে আমরা হাঁটছি। বল ছবিটা তোর, ওই মেঘের ছবিটা তোর। মেঘের মধ্যে দিয়ে আমরা এখন হাঁটছি। জাস্ট লুক, আমি তো সোয়েটার মাফলার টাফলার টুপি দিয়ে, বাট লুক। মাথা যখন গরমে সেদ্ধ হচ্ছে,
সেখানে তখন আমরা ঠান্ডা ফ্রিজ টোটাল মেঘের ছবিটা তোলো, এই যে হ্যাঁ হ্যাঁ নিয়েছি। মেঘ এখন আমরা যাচ্ছি ফরেস্ট অফিসে। এই তো পাইন নম্বর দারুণ লাগে। ও গড কি সুন্দর। পাইন গাছের ভেতর যাবো না, ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ক্যামেরা অফ করলেই কিছু মিস করে যাব, কিন্তু স্টোরেজ খুবই শর্টেজ। ফাঁকা রাস্তা, ফুল হয়ে যাচ্ছে না এর মধ্যে আমার তো পুরো হয়নি কেন? ফুল, এখানে ফাঁকা এখানে ফাঁকা, আমি আর বাবা হেঁটে যাচ্ছি, মেঘ ভেসে যাচ্ছে, সেই ভূতের সিনেমাগুলোর মতো লাগছে বাবা। হাঁটতে হাঁটতে একটু খিদে পেয়ে গেছিলো, তাই সামনে একটা বেকারি শপ দেখলাম, ওখান থেকে একটা কুকি নিলাম, চকলেট ব্রাউনি উইথ চকো চিপস, আর ওদের জন্য মানে হোটেলের জন্য বাকিরা যারা আছে তাদের জন্য এক্সট্রা 3টে কুকিজ। এই ওয়েদারে জাস্ট অসাম লাগছে, ইটস রিয়েলি গুড। জাস্ট লুক, মেঘ ভেসে যাচ্ছে, এখানেই থেকে যাই। হাউজি, এটা কোকোনাট কুকিজ, খুব মিষ্টি, প্লাস একটা কোকোনাটের সুন্দর টেস্ট আছে। ও মাই গড বাবা, গলা আমার ব্যথা হয়ে গেছে, এটা কিছু না দিয়ে কি করে ঘুরছে। এখানে দেখছি অনেক টুরিস্ট আছে যারা নিজেরাই ড্রাইভ করছে, লাইক বাইক রাইড করছে, এখানে রেন্টে হয়তো পাওয়া যায়। রেন্টের নিজেরা যদি বাইক রাইড করা যায়, একটা সুবিধা কি ইচ্ছা মতো দাঁড়ানো যায় যে কোনো জায়গায়, কারণ এক একটা স্পট হঠাৎ হঠাৎ করে এত সুন্দর, বারবার বলা যায় না ড্রাইভারকে যে দাঁড়ান দাঁড়ান, তাছে নিজেরা যদি রাইড করা যায় তাহলে বলা যায় যে টুক করে দাঁড়িয়ে পড়লাম। আমি কি আর পাবো? থ্যাংকু। ঘরে বসেছিলাম, হঠাৎ করে দিদি বললো জানলাটা দেখো, আর জানলাটা দেখে এই লুক, কিছু বুঝতে পারছো? কারণ পুরো জায়গাটা পুরো মেঘে ঢেকে গেছে এখন, মানে লিটারালি আমাদের ওপর দিয়ে মেঘ যাচ্ছে। জাস্ট লুক, শুধু সাদা সাদা। দ্য বেস্ট মোমেন্ট অফ মাই লাইফ। সাদা হয়ে গেছে, ওই জায়গাটা পুরো সাদা, আর আমরা এখানে। আর মাসিদের রুম একদমই পাশাপাশি, সো আমরা এই ব্যালকনি থেকে ওই ব্যালকনিতে রীতিমতো টপকে যেতে পারি। তো দিদি টপকে দেখিয়ে দাও একটু। আমি এখান থেকে টপকে চলে, এই দিদি টপকে দেখাচ্ছে এবার। গুড, অনেকটা পরিষ্কার হয়েছে সামনেটা, এবার দেখো, চলো ভেতরে ঢুকি। এবার দেখো পরিষ্কার হয়েছে, মেঘটা কেটে গেছে। মেঘ কেটে গেছে আমার। I'm freezing and cold. My hands, it's numb. দেখতে দেখতে আমাদের ট্রিপও শেষের দিকে। কালকে আমরা ট্রেন ধরবো শিলিগুড়ি থেকে, আর আজকে অফিসিয়ালি বলতে গেলে লাস্ট দিন। অনেকগুলো দিন একসঙ্গে সবাই মিলে হই হই করে আনন্দ করে কাটালাম, মনে থাকবে আসলে। স্মৃতির পাতায় তোলা রইল আজকের এই দিনগুলো। খুব ভালো থাকবেন আপনারা সকলে। আর এটা অনেক পুরনো ভ্লগ, আসলে আপলোড করতে আমার অনেক সময় লাগছিল, যার জন্য খুব সরি। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও।